যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ইরানের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বজায় রাখার অঙ্গীকারের অংশ হিসেবে বৃহস্পতিবার ৮ই ফেব্রুয়ারি মার্কিন অর্থ বিভাগ এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। নিষেধাজ্ঞার লক্ষ্য মূলত ইরানের তেল নেটওয়ার্ক। মার্কিন অর্থ বিভাগের বিবৃতিতে জানানো হয়, এই পদক্ষেপের আওতায় ইরানের জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজ পড়বে। এর মধ্যে চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের কিছু কোম্পানিও রয়েছে, যারা ইরানের তেল রপ্তানির সঙ্গে যুক্ত। ২০১৭ থেকে ২০২১ মেয়াদে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন এবং ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। দ্বিতীয় মেয়াদে ফিরে এসেই তিনি আবারও ইরানের উপর কঠোর নীতি গ্রহণ করলেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ইরান সরকার তার তেলের রাজস্বকে পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহায়তায় ব্যবহার করছে। এসব কর্মকাণ্ড রোধে যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ। ইরান বরাবরের মতোই এসব নিষেধাজ্ঞাকে অবৈধ এবং অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছে। দেশটি দাবি করছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার পরিপন্থী এবং এটি তেহরানের অর্থনীতিকে দুর্বল করার ষড়যন্ত্রের অংশ। জো বাইডেন প্রেসিডেন্ট থাকার সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন, তবে কূটনৈতিক প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়। বিশেষ করে ২০২৩ সালে গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর আলোচনা কার্যত থমকে যায়। এখন ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা ইরানের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত করে তুলবে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশ্ব রাজনীতিতে এই নিষেধাজ্ঞার কী প্রভাব পড়বে তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে চীন ও ভারতের মতো দেশ, যারা ইরানের তেল আমদানি করে, তারা কী প্রতিক্রিয়া দেখায় সেটাই এখন বড় প্রশ্ন।